আচ্ছা, আপনার এখানে কত শতাংশ জমিতে আপনি এই সবজি লাগাইছেন? আমি সবজি লাগাইছি Sorry, 5 পাখি। কত টাকা ব্যয় হয়েছে? আমার 1,15,000 টাকা ব্যয় হয়েছে। ব্যয় বাদে আপনার কত টাকা লাভ থাকে? পরে লাখ 3টা থাকবো। কি জাতের ধুন্দুল আর লাউ লাগাইছেন? এটা নাও লাগাইছি আপনার হলো নালতির ডায়না আর দুলদুল নালতির ডায়না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে ধুন্দুল প্লাস লাউ একই জমিতে একই সময়ে কিভাবে আপনারা একের অধিক সবজি চাষ করবেন। তো সেই সকল তথ্যগুলো আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, এই সবজিগুলো একই সাথে আপনাদের চাষ করতে হলে আপনাদের মাটিটা সঠিক মাটি নির্বাচন করতে হবে। তো ভিউয়ার্স, এই জন্য আজকে চলে আসছি আমি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাইদারসালার পাহাড়ি একটি প্রত্যন্ত অঞ্চলে। এখানে মূলত এই জায়গাটাই সবজি চাষের জন্য খুবই বিখ্যাত। তো আজকে আমি চলে আসছি ফরমান আঙ্কেলের সবজির বাগানে। উনি এখানে 5 বিঘা জমি লিজ নিয়ে 1 বিঘা জমিতে কলা, 3 বিঘা জমিতে আপনার ধুন্দুল, আর 1 বিঘা জমিতে উনি কচু চাষ করেছেন। তো ওনার এখানে প্রায় 5 বিঘা জমিতে 2 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। তো এখান থেকে উনি অলরেডি কিন্তু 1,20,000 টাকা সেল করে ফেলছে। তো আরও ওনার কিন্তু হাতে 3 মাস সময় আছে। তো ভিউয়ার্স, সবজি চাষে কিন্তু প্রচুর লাভ। আর উনি আরেকটা কথা বলে রাখছে যে উনি বিদেশ গিয়েছিল, বিদেশে যাওয়ার সময় উনি অনেক টাকা ঋণ করছিল, ওইখানে কাজকাম ভালো পায় নাই। তো উনি কিন্তু সেই জন্যে বাংলাদেশে চলে এসে এই আধুনিক স্মার্ট কৃষিতে এসে উনি কিন্তু অনেক স্বাবলম্বী হয়েছেন। আর ওনার যত ঋণ ছিল সেগুলো সব পরিশোধ করে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনারাও কিন্তু চাইলেই সবজি চাষ করে আপনাদের ভাগ্য বদল করতে পারেন। তো ভিউয়ার্স, ওনার সাথে সরাসরি আলোচনা করে আজকে আপনাদের ধারণা দিব কিভাবে উনি এই সবজির পেশায় নিয়োজিত হয়েছেন, বা উনি একই জমিতে কিভাবে 2টি ফসল চাষ করে। তো এখানে উনি লাউ প্লাস ধুন্দুল একই জমিতে একই সময়ে চাষ করেছেন, একই মাচাতে। ওনার কিন্তু খরচও খুব একটা হয়নি, কারণ আমরা অনেকে দেখতে পাই যে লাউয়ের মাচা আলাদা থাকে আর ধুন্দুলের মাচা আলাদা থাকে, কিন্তু উনি কিন্তু একই জমিতে 2টা ফসল লাগিয়েছেন। তো ওনার মুখ থেকে বিস্তারিত শুনবো কিভাবে উনি এই একই মাচাতে 2টা ফসল লাগিয়েছেন। তো ভিউয়ার, চলেন সরাসরি ফরমান আঙ্কেলের মুখ থেকে শুনি উনি কিভাবে এগুলো চাষ করছেন আর কোন সময়ে চাষ করছেন, কি জাতের বীজ লাগিয়েছেন। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো ভিউয়ার্স, চলেন সরাসরি ওনার মুখ থেকে শোনা যাক। আসসালামু আলাইকুম ফরমান চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। চাচা, আপনার এই সবজির পেশায় কত বছর যাবত আছেন? আমার সবজির ব্যবসা হলাম 5 বছর। ও, আপনি কি শুধু সবজি চাষ করেন নাকি পাশাপাশি আরো কোনো কিছু করেন? না, আর কোনো কিছু না, সবজি আবাদ করি। সবজি আমি বালাইবান নাওমান হয়েছি আল্লাহ দিলে। আমি বিদেশে গেছিলাম, বসতে হয়েছিলাম অনেক টাকা। এই সবজি আবাদ করি আল্লাহ রহমতে 80টাতে মানে ইনবাদি সদাই আমার একটা ছেলে বাইরে দিছি। আলহামদুলিল্লাহ। তো চাচা, আপনার এখানে কত শতাংশ জমিতে আপনি এই সবজি লাগাইছেন? আমি সবজি লাগাইছি 5%। 5 পাখি। 5 পাখিতে। হ্যাঁ। তো আপনার এখানে কত টাকা ব্যয় হয়েছে? আমার 1,15,000 টাকা ব্যয় হয়েছে। মানে জমিনের দাম হলো 15,000, নিচ নিয়ে হয়েছে। আর 1 লক্ষ টাকা বাসে পূজায়। তো আপনার এখানে সার আর যা আছে সব কিছু মিলে আপনার ব্যয় হয়েছে 1,50,000 টাকা। হ্যাঁ, 1,15,000। তো আপনি এখন পর্যন্ত কত টাকা সেল করছেন? আমি এখন মতো আপনি ধরুন প্রায় 1,20,000 মতো সেল হয়েছে। তো আর কতদিন ফলন থাকবে এখানে? আরো 2 মাস। 2 মাসের মতন থাকবো। 2 মাসের। তো চাচা, আপনার এখানে 1 বছরে মানে এক সিজনে আপনার কত টাকা প্রফিট আসে এই মানে খেতে? দুইটা মিলে যদি সবজি ভালো ফলন করে, যদি খরণ করে আপনার প্রায় আরো 4-5 লাখ টাকা বেচা আমু। জি জি, এরকম বেচা আমু। 4-5 লাখ সবজি টাকা ঠিক মতো ধরে আর কি। তো ব্যয় বাদে আপনার কত টাকা লাভ থাকে? পরে লাখ 3টা থাকবো। 1 বছরে লাখ 3 টাকা থাকে। তাহলে আপনার বিদেশে থাকার থেকে দেখা যায় যে এখানে আপনি অনেক ভালো আছেন। তো চাচা, আপনার এই কি জাতের ধুন্দুল আর লাউ লাগাইছেন? এটা নাও লাগাইছে আপনার হলো নালতির ডায়না আর দুলদুল নালতির ডায়না। নালতির লাল তীরের ধুন্দুল সাইজগুলো অনেক ভালো আছে। আজকে সকালে কত কত মন উঠাইছেন? আজকে উঠাইছি আপনার 4 মন। 4 মন উঠাইছেন। তো 4 মন কত টাকা মন বিক্রি করছেন? 15 টাকা মন বিক্রি করছি। 1500 টাকা মন বিক্রি করছেন। তো চাচা, আপনার এই যদি আরো কেউ এভাবে সবজি চাষ করতে চায় তো তারা কি কি পদক্ষেপ নেবে বা কি জাতের ধুন্দুল লাগাবে? এগুলোতে ভুমরা ধরে, তো এর জন্য আপনি কি ব্যবহার করেন? এটা বোমারা নিয়ে আমি এলাম যে কেরাটি বীজ দিছি।
Guarantee দুইবার আর দেই না, তো তাছাড়া এমনি কোনো স্প্রে দিতে হয় না স্প্রে কিছুই দিই না। তো ধুন্দুল লাগানোর আগে আপনি যখন জমি নির্বাচন করছেন এগুলোতে কি কি সার মানে প্রয়োগ করছেন? এমনি সার দিছি আপনার মাইটা, পটাশ, আর হলো যে বোরন আছে না, জি জি বোরন। বোরন, আর আপনার ওই যে এই দিছি কীটনাশক, ওই যে হচ্ছে মাটি শোধন করার জন্য, যাতে আপনার এটাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া না হয়, ছত্রাকনাশক। জৈব গোবর দিছি, জি। এগুলো দিয়ে আর বিসি বুনছি 3 দিন বাদে। 3 দিন পরে বুনেছেন। হ্যাঁ। তো চাচা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। পরবর্তীতে আবার দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আপনারা শুনলেন কিভাবে সবজি চাষ করতে হয় সরাসরি ফরমান আঙ্কেলের মুখ থেকেই। যারা এখন আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি ধারণা পেয়ে গেছেন কিভাবে একই জমিতে 2টি ফসল চাষ করবেন। তো ভিউয়ার্স, আর যারা এই সমস্ত সবজিগুলো ক্রয় করে বাজারে বিক্রি করতে চান তারা কিন্তু সরাসরি পাইকারি ক্রয় করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।